আজ থেকে শুরু হয়েছে সাগরে মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা। ১৫ এপ্রিল দিবাগত রাত থেকে ১১ জুন পর্যন্ত নিষেধাজ্ঞার আওতায় থাকবে। দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাছের প্রজনন বাড়াতে প্রতি বছরের মতো এবারও এই সিদ্ধান্ত কার্যকর করেছে সরকার। মৎস্য অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত এই সময়ে সাগরে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আইন অমান্য করলে জেল, জরিমানা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে ৫৮ দিনের নিষেধাজ্ঞা বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে জেলেদের কাছ থেকে। তারা বলেন, নিষেধাজ্ঞার কারণে জীবিকা কিছুটা ব্যাহত হলেও ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়াতে এই উদ্যোগ জরুরি। এরা এক হিসেবে ঠিক আছে, এই ঝড়ঝাপটার মধ্যে ধরেন আমাগো থামাই গেলায়, কিন্তু আমাগো সুবিধা, কিন্তু সুবিধা হলে কাম হবে কি? এই অভিযান তো মানে না। এই যে ফিশিং ট্রলারে যত ট্রলিং করছে, এই ট্রলিংয়ে কোনো সময় মানে না, আর বহুত ফিশিং বোর্ডও মানে না। আমরা তো মানিয়ে গেলাম, কি করবো? আনতে পাইলো কোম্পানির কাছ থেকে, এই বোর্ড মালিকের সাথে কিছু অগ্রিম টাকা নেব, এই দিয়া যেখানে পারি চলবো, আবার বাদবাহী হয়তো অন্য দিক দিয়া কর্জ করিয়া আবার যে সময় আবার ছাড়বে ওই সময় কামাই করিয়া পরিশোধ করবো, নিজেরা চলবোই। দিচ্ছে ৬৫ দিন আমরা কষ্ট আছি, অনেক দিন কষ্ট পাবো, এই অনেক কষ্ট আছি। নিষেধাজ্ঞার ফলে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়েছেন উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে। তবে সরকারিভাবে তাদের জন্য চালসহ বিভিন্ন সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাজমুল হুদা। এটা আমরা ইতিমধ্যে প্রায় ৩৩৩ মেট্রিক টনের কাছাকাছি বিভিন্ন উপজেলায় আমরা বিতরণ করে ফেলেছি। এটা আমাদের ৭৭.৩৩ কেজি হারে এই ৫৮ দিনের জন্য বরাদ্দ আছে, মাসিক ৪০ কেজি হিসাবে আর কি। তো এটার বিতরণ কার্যক্রম চলমান আছে। আমরা আশা করছি এই মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি করে ফেলতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞার ফলে সাগরে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সঠিকভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে মিলবে আরও বেশি মাছ, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, কক্সবাজার কণ্ঠস্বর।